মহাকুম্ভের পুণ্যযোগ বুধবারই শেষ। টানা ৪৫ দিন ধরে চলল প্রয়াগরাজে পুণ্য স্নান। দেশের কয়েক কোটি মানুষ সামিল হলেন ত্রিবেণী সঙ্গমে। এই মহাকুম্ভ আবার হবে ১৪৪ বছর পর। ফলে এটাই জীবনের শেষ সুযোগ বলে অধিকাংশ পুণ্যার্থী ছুটে গেছেন প্রয়াগরাজে। এর মধ্যে আবার এই মহাজাগতিক চমৎকার। মহাকাশে কোনো এক দিব্যক্ষণে এক রেখায় থাকছে ৭টি গ্রহ, যা উস্কে দিয়েছে কুম্ভযাত্রীদের আবেগ। কি বললেন জ্যোতিষী দেবকন্যা সুভাষিনী? জল প্রত্যেকটা কিছুর উপর প্রভাব পড়বে। যখন পূর্ণিমা জোয়ার ভাটা হয় তখন তো জলের ওপরে প্রভাবটা আমরা দেখতে পাই, কারণ ওটা ভিজিবল যে জোয়ার আসছে। তো প্রত্যেকটা প্ল্যানেটের প্রভাব প্রত্যেকটা প্রাণীর ওপর পড়ে, গাছ পশু পাখি প্রত্যেকটা, মানুষ প্রত্যেকের। মানুষ যেহেতু বুদ্ধিজীবী সম্পন্ন, সে জানে কোন যোগকে কিভাবে ব্যবহার করতে হয়। এবার আমি একটা যোগকে ব্যবহার করলাম, আমি স্নান করলাম, এসে আমি সেই মিথ্যাচারিতায় ঢুকে গেলাম, আমি সেই মিথ্যে কথা বলছি, সেই দায়িত্ব পালন করছি না, ধর্ম বিরুদ্ধ কাজ করছি, তাহলে কিভাবে মোক্ষ লাভ সম্ভব? কখনোই সম্ভব না। এবার আপনার চার্টে যদি প্ল্যানেট খুব খারাপ অবস্থানেও বসে থাকে, এই যোগ আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো সন্দেহ নেই। যে যার সবথেকে খারাপ টাইম যাচ্ছে, সেও এই সময়টি পার্টিকুলার একটু ভালো সময় মুখ দেখবে। আমি অল ওভার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি, লগ্নের ক্ষেত্রে বলছি, আফটার মার্চ সবাই একটু ভালো, একটু স্বস্তি, একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবে। কম বেশি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী, আপনি পিছলা জন্ম, আপনি আগের জন্মে কি কাজ করেছিলেন, সেই অনুযায়ী আপনার গ্রহ সন্নিবেশ আপনি নিয়ে জন্মেছেন, এবং তার উপর নির্ভর করবে যে আপনি কি ফল পাবেন, কতটা পজিটিভিটি পাবেন, কতটা নেগেটিভিটি পাবেন। এই গ্রহের প্রভাবে মার্চ মাসের পর বদল আসবে সব রাশির জাতকের। হয়তো সেই প্রার্থনাই করছেন এই সব মানুষ যারা বহু কষ্টকে উপেক্ষা করে ছুটে গেছেন মহাকুম্ভে। গঙ্গা স্নান বা গঙ্গায় ডুব দেওয়া বা গঙ্গা সাগরে ডুব দেওয়া আর মহাকুম্ভের প্রয়াগরাজে ডুব দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবং এই যে মহাকুম্ভ প্রয়াগরাজে চলছে, এই প্রয়াগরাজে ডুব দেওয়ার মাহাত্ম্য আরও মহৎ, এমনটাই তিনি বলতে চাইলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।